আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিয়াকশন দেব সেটা টাইটেলটা হচ্ছে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, হায়দার আলী হোসেন। তো এই স্যারের যে প্রত্যেকটা গানই অনেক জনপ্রিয়, কিন্তু বিশেষ করে এই গানটি সবার হৃদয়ের মধ্যে জায়গা করে নিচ্ছে। তো আপনি যেটাই, যে কোনো বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা ঘটুক না কেন, দেখবেন যে এই গানগুলাই, বা বিশেষ করে এই হায়দার হোসেন স্যারের যে গানটি আছে, এই গানটি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভেসে ওঠে। তো গানটা সবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বলছে স্যার এই ধরনের গান গাইতে না, লিখতে না হয়, গাইতে না হয়। কতটুকু আহ কত মায়াবী কণ্ঠে গানটা বলছে, মন বুকের ভিতর কষ্ট নিয়ে গানটা বলছে। কিন্তু কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার চাই, চিৎকার করে কাঁদিতে কাঁদতে পারেন। করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। কত কষ্ট নিয়ে গানটা সে বলছে। ছাড়ের জন্য আমি দোয়া করি, সে যেন দীর্ঘজীবী হোক। ওনার গান আমি প্রায় সময় শুনি। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে গানের মর্মটা বুঝতে পারলে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে চলে আসবে। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তে ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই চলে যায়, সেই বোঝে বিচ্ছেদের যন্ত্রণাতে, তাছাড়া কেউ বুঝবে না। কিন্তু বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশু অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সংসারে। পিলখানা হত্যাকাণ্ডের পর কিন্তু এই গানটি আমি তৈরি করছে স্যার। চিৎকার করে কাঁদিতে চাই, মন ভরে সে চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু তারপরে সে কাঁদতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার, নিজেকে দিয়েছি ধিক্কার। যদি গানটি পুরোপুরি শুনেন তাহলে বুঝতে পারবেন ভিতর থেকে আবেগ কতটা কাজ করে, ইমোশনাল কতটা কাজ করে। করো তুমি মার্জনা, বিধাতা তোমার ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সইতে দাও গো শক্তি, তোমারই তোমার কাছে প্রার্থনা করতেছি। চাই না সইতে আমার মাটিতে মজলুমের আর্তনা, মজলুমের আর্তনা। বিষাদ নলে পুরে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাথ। আমি চিৎকার করে করতে পারিনি চিৎকার, করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে রাখছে।
নিজেকে দিয়েছি নিজেকে ধিক্কার। দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে বাংলাদেশে বিশেষ করে এই গানের কথা বলাই যাবে না, কারণ এই গান এমন কোনো ব্যক্তি শুনে নেই যে এই গানটি শুনে হায়দার হোসেন স্যারের যে গানটি সে যে বলছে, মানে সে বুকের মধ্যে কষ্ট চাপা নিয়ে এই গানটি সে লিখছে। সে বলতেছে যে আমার যেন দ্বিতীয়বার এই গানগুলো, এই ধরনের গান যেন লিখতে না হয়। তাহলে কতটা কষ্ট নিয়ে সেই গানগুলো লিখছে। আর বিশেষ করে এই গানটি পিলখানা হত্যাকাণ্ডের পরে এই গানটা তিনি তৈরি করছেন বা এই গানটা লিখছেন তিনি। আর বিশেষ করে বাংলাদেশে যতটা দুর্ঘটনা ঘটে হোক বা যে কোনো ধরনের ইমোশনাল বা কষ্টের যে ভিডিওগুলো ভাইরাল হয়, এই গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে চলে। এই গানের এই গান বিষয়ে প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ এই গানটা যে হায়দার স্যার যে লিখছে তার মনের ভিতর থেকে আবেগ দিয়ে বা কষ্ট নিয়ে এই গানটা কিন্তু সে লিখছে। আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ধরনের হোক না কেন, এই গানটা থাকবেই। বিশেষ করে এই গানটা সবার হৃদয়ে জায়গা করে নিছে, এটা নতুন করে বলা লাগবে না, সবার হৃদয়ে এটা জায়গা করে নিছে। তো বিশেষ করে আপনাদের কাছে এই গানটি বিশেষ করে এই গানটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই হায়দার স্যারের এই গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।